আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বিয়াস? আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বেশ ভালো আছি বন্ধু। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে আলোচনা করবো, দেখেন, যদি অর্থ বা টাকার খুব দরকার পড়ে তাহলে সূরা ফাতিহার এই আমলটা আপনি মাত্র একদিন, একবার অথবা 3 দিন, এক সপ্তাহ আপনি এই আয়াতে কারিমার আমলটা আপনি করে দেখেন, ইনশাআল্লাহুল আজিজ, আমার আল্লাহ পাক যদি চায় তার দয়া রহমার করম হয়, তাহলে এত পরিমাণ আমার আল্লাহ আপনার উপরে অর্থ দান করবে যা আপনি কল্পনা করতে পারবেন না, যা আপনার কোনো ধারণা নেই, ইনশাআল্লাহুল আজিজ। দেখেন, সূরা ফাতিহার আমল, সূরা ফাতিহা মানে সবাই জানে যে সূরা ফাতিহার গুরুত্ব, ফজিলত, সূরা ফাতিহার আমলের কতটা ফজিলত, এটা পৃথিবীর সবাই জানে। শুধু আমি আপনাকে নিয়ে বলতে চাইছি, দেখেন, সূরা ফাতিহার আমলটা হচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনি এই আমলটা করেন, ভাই পৃথিবীর সবাই আমাকে ভণ্ড বলুক, পৃথিবীর সবাই আমাকে চিটিংবাজ বলুক, পৃথিবীর সবাই আমাকে প্রতারক বলুক, আমি আপনার কাছে শুধুমাত্র পৌঁছে দিতে চাই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রতিদিন রাত্রে এশার নামাজ পড়ে পাক পবিত্র হয়ে আল্লাহর কাবার দিকে ফিরে কয়েকবার দরুদ পাঠ করে নেবেন, আর 101 বার পাঠ করবেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমি তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য কামনা করি। আর এই কথা বলার জন্য সবাই যদি আমাকে বলে প্রতারক, আমি হ্যাঁ প্রতারক। সবাই যদি আমাকে বলে চিটিংবাজ, হ্যাঁ আমি চিটিংবাজ। সবাই যদি আমাকে বলে ভণ্ড, হ্যাঁ আমি ভণ্ড। আমি আল্লাহর ইবাদত করি আর আল্লাহর শাহী দরবার সাহায্য চাই। তাতে যে আপনারা আমার যা নাম দেবেন ওই নাম আমি কবুল করে নিচ্ছি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহর সাহায্য কামনা করি। 101 বার হয়ে গেল, আবার দরুদ পাঠ করেন। এবার চোখের 2 ফোঁটা পানি ছেড়ে দিয়ে আল্লাহর শাহী দরবারে কাঁদেন, আল্লাহ তুমি রহম আর করম করো খোদা, তুমি রহম না করলে রহম হচ্ছে না, আল্লাহ তুমি রহম করো আল্লাহ। আল্লাহ, পৃথিবীর কোনো দরবারে আমি যাইনি, পৃথিবীর কারোর কাছে যাইনি, পৃথিবীর কারোর কাছে সাহায্য চাইনি, চেয়েছি তোমার কাছে। এবং নামাজের পরে আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধরো, নামাজ কায়েম করো এবং আল্লাহ শাহী দরবারে সাহায্য চাও। দেখি আল্লাহ রহম আর করম করে কিনা। ভাই, ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেলে মূল কথা হচ্ছে, দেখেন, মূল বক্তব্য হচ্ছে, দেখেন, আমার ভিডিওগুলো নিয়ে ফেসবুকে প্রচুর পেজ করেছে, ভিডিওর ফোন নাম্বারটা চেঞ্জ করে দিয়েছে, আর দেখে সেখানে দেওয়ার পরে মানুষ আমার নামে প্রচুর টাকা কানেকশান করছে যে আপনার কাজ করে দেবো, এত টাকা পাঠান, 5,000 টাকা, 2,000 টাকা, যা ইসলামিক আমল তাবিজ বাংলায় 10,000-এর নিচে কোনো কাজ করে না। এখন এই 2,000 টাকা দিয়ে এবার তারপরে আমার ভিডিও কমেন্ট বক্সে আমাকে ভণ্ড বলে দিয়ে চলে গেল। ভাই, আমার বক্তব্য হচ্ছে, আমার কাছে কে আপনাকে আসতে বলেছে রে? স্ক্রিনে দেওয়ার স্পষ্ট ঠিকানা রয়েছে, সোজা চলে আসবেন। অনলাইন কোনো বিশ্বাস না হলে অনলাইন কোনো কাজ নেই, বুঝতে পারেননি? আমার কাছে প্রচুর খরচ। 2,000 টাকা আমি কাজ করি, আপনি ভাবলেন কীভাবে? 5,000 টাকা আমি কাজ করবো, ভাবলেন কীভাবে? হ্যাঁ, যারা চেম্বারে আসে 3, 4, 2, 2.5, 3,000 টাকা যা পারবেন তার মধ্যে আমি কাজের সলিউশন বার করি। কিন্তু অনলাইন কাজ 2, 3, 4, 5,000 টাকা আমি করি না, হয় না, পারি না। তো আমার কাছে বক্তব্য হচ্ছে, দেখেন, যে কোনো শুক্রবার, জুমা কি রাত, অর্থাৎ যে কোনো বৃহস্পতিবার দিনগত রাত, আগামীকাল শুক্রবার, আজকে বৃহস্পতিবার দিন চলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এটা শুক্রবার রাত, এই রাতের বেলা এশার নামাজ পড়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এ আল্লাহ তুমি রহম আর করম করো, তুমি রহম না করলে আর হচ্ছে না আল্লাহ। দেখি আমার আল্লাহ পাকের করুণা দয়া হয় কিনা। ভাই, মাত্র 1 দিন, 2 দিন, 3 দিন করেন, আপনার সমস্ত দিক থেকে আর্থিক সচ্ছলতা, আপনার গ্রিন লাইট, আপনি যে সামনে এগোতে চলেছেন,
এগুলো আপনি বুঝতে পারবেন, বুঝতে চলেছেন, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমি আপনাকে নিয়ে অবান্তর কোনো কথা বলছি না। সূরা ফাতিহা ছোট্ট একটা আমল বলছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আর যারা বলবেন যে না হুজুর আরও ভালো করে করতে চাই, আমি আপনাকে বলবো সমস্ত সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ থেকে ওরা দলিন পর্যন্ত 101 বার পাঠ করেন, পরে কয়েকবার দরুদ আল্লাহ শাহী দরবারে হাত তোলেন। আল্লাহ, পৃথিবীর কেউ যদি কাউকে অর্থ দেয় তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মাবুদ নাই, যে আমাকে জীবন মানে দান করেছে। ওই আল্লাহ আমার জীবে আহার দেয়, ওই আল্লাহ আমার রিজিক দেয়, ওই আল্লাহ আমাকে ধনী করে, ওই আল্লাহ আমাকে গরিব করে। অত ইজ্জু মান্তাসা, অত জিল্লু মান্তাসা, ওই আল্লাহ আমাকে সম্মানিত করে, ওই আল্লাহ আমাকে সম্মানিত চেয়ার থেকে রাস্তার ফকির বানিয়ে দেয়। বুঝছেন নি? তাহলে মূল বক্তব্য হচ্ছে দেখেন এটা। এবার ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল বারবার একটা কথা বলে যে লোকে বলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। না, আমার বক্তব্য হচ্ছে আমার চ্যানেল যদি আপনার জীবনে কোনো কাজে না আসে, আমার চ্যানেল থেকে আনসাবস্ক্রাইব করে চলে যান। বুঝতে পারেননি? কমেন্ট বক্সে একটা করে লিখবেন আল্লাহ উত্তম সাহায্যকারী। বুঝতে পারেননি? কমেন্ট বক্সে লেখেন আল্লাহ উত্তম সাহায্যকারী। মন থেকে অনুমতি দিলাম, দোয়া করলাম, কাজটা করেন যারা কমেন্ট করবে, আল্লাহ উত্তম সাহায্যকারী। হ্যাঁ, আমার চ্যানেল যদি আপনার জীবনে কোনো কাজে না আসে, কেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন? কেন আমার ভিডিওগুলোকে দেখবেন? আমার ভিডিও দেখে আপনার জীবনের 5টা মিনিট 10টা মিনিট সময় আপনি অতিবাহিত করে দেবেন না। আমার কাছে বক্তব্য বলছে ঘড়ির একটা সেকেন্ড এদিকে চলে গেলে জীবনে ওই সেকেন্ডটা পিছনে ফেরানো যাবে না। ফাইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরে যাবেন সবাই। 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। আমার ভিডিও দেখে 1 সেকেন্ড নষ্ট করবেন না, আমল করেন। ওই সময় 1টা সেকেন্ড আল্লাহকে মানে অন্তর ভরে ডাকেন আল্লাহ। কলকাতা রাজার দরবার শরীফে কমেন্ট বক্সে লেখেন আল্লাহ উত্তম সাহায্যকারী। কলকাতা রাজার দরবার শরীফে চিশতিয়া তরিকার বায়াত করা হয়। আপনারা আপনাদের ক্ষেত্রে আপনার আশেপাশে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদা, সার, ওয়ারদিয়া, মুহাম্মাদিয়া, যে কোনো তরিকা, যে তরিকায় গিয়ে মুর্দা কল আল্লাহ আল্লাহ বলে, যে তরিকায় গিয়ে মুর্দা কল আল্লাহ জিকির করে, ওই তরিকায় বায়াত হয়ে যান। আল্লাহ দেখবেন, রসুল দেখবেন, আল্লাহর নূর দেখবেন। আমার কাছে বক্তব্য যে অনেকে বলতো হুজুর ফোনে বায়াত করেন, আমি জানি না ফোনে কীভাবে বায়াত করতে হয়। ভাই, মুরগির ডানার মধ্যে ডিম যদি দেওয়া না হয় বাচ্চা হতে পারে না। আমার বক্তব্য বছরে আমি যেদিন দেবো একদিন আসতে হবে, বায়াতের দিন কলকাতা রাজার দরবার শরীফে আসতে হবে, না হলে হবে না। আপনাকে আসতে হবে। পানি আপনার কাছে যাবে না, আপনার পানি পিপাসা পেলে আপনাকে কলের কাছে যেতে হবে। বুঝে? আমি আপনাকে বলছি তাহলে মানুষ সুস্থতার জন্য বাংলাদেশ থেকে আমেরিকা, ইন্ডিয়া থেকে আমেরিকা, বাংলাদেশ থেকে ইন্ডিয়া, আমার আত্মশুদ্ধি করব, মুর্দা কল্পকে জিন্দা করব, আমি আল্লাহ ওয়ালা হয়ে যাব, আমি কবরে গিয়ে ছাড় পাবো, আল্লাহ দেখবো, রসুল দেখব। তার জন্য আমার কাছে বক্তব্য হচ্ছে আমি একটু দূর দূরান্ত একটু যেতেই পারি, আমার কোনো সমস্যা হতে পারে না। কমেন্ট বক্সে লেখেন আল্লাহ উত্তম রিজিক দাতা, আল্লাহ উত্তম সাহায্যকারী। এর উপরে কেউ হতে পারে না। আজকের আলোচনা এই পর্যন্ত সমাপ্ত। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।